নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সিমি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ যাব রাসের মেলায়। এই দেখো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। রেডি হয়েই এই দেখো আমার হাজব্যান্ড অফিস থেকে এসে ক্লান্ত হয়ে গেছে। এবার রাসের মেলায় নিয়ে যেতেই হবে, বউয়ের আবদার বলে কথা। তারপরে দেখো মেয়েটার সাথে আমি দেখেছি ও রেডি হয়ে গেছে কিনা, এইসব বলে আমি সামনের দিকে এই দেখো এখন আমরা বেরোবো। সবাই রেডি হয়ে গেছে মোটামুটি। এর মধ্যেই দেখো ও আগে বেরিয়ে গেছে, দিদিভাই আমি আর মেয়েটা হাই হ্যালো বলছি, আর দাদাভাই পেছন পেছন বেরাচ্ছে। শাশুড়ি মা আজকে আর যাবে না। এই দেখো আমরা লিফটে উঠে গেলাম সবাই মিলে। এবার লিফট থেকে নামছি, আমি সবাই চলে গেছিলো, আমি লিফটটা দিয়ে বেরোচ্ছিলাম। এই দেখো বাইকে করে আর আমি এখন মেলার দিকে যাচ্ছি। আর যেতে যেতে বলছিলাম আমি কী কী কিনবো। ও বলছে আগে তো চলো, তারপরে দেখা যাক কী কী নেবে। এই বলে বলে আমরা দুজনে মিলে যাচ্ছিলাম। দেখো এবার পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে দেখি বাপরে এত ভিড় হয়ে গেছে যে মানে ভাবতেই পারছি না যে এত ভিড় হবে আজকে। আমরা ওপারে দাঁড়িয়ে আছি, গাড়ি যাচ্ছিলো বলে মানে এখনও মেলার ওই ওপারে যেতে পারিনি। তারপরে গেছি, দাদাভাই আর ও গেছিলো বাইকটা রাখতে। বাইকটা রেখে ওরা আসবে, ততক্ষণে আমি দিদিভাইকেও বলছিলাম যে দেখো এত ভিড় হয়ে গেছে, কত লোকজন, কী করে যাব। দিদিভাইয়ের মাঝখানে আমি একটু ভিডিও করে নিলাম যে চলো ভিডিওটা করি। ওরা আস্তে আস্তে এই দেখো তারপরে ওরা আস্তে আস্তে এসে গেছে। এসে যাওয়ার পরে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আমি সামনেটা আগিয়ে আবার সামনের দিক থেকে ভিডিও করছিলাম যে এত ভিড় হয়েছে যে ভিডিও করব কী করে এটাই মাথায় আসছে না। তারপরে অনেক কষ্ট করে হাত থেকে ফোনটা উঁচুতে করে করে তোমাদের দেখো দেখাচ্ছি। এই দেখো মেলার মধ্যে এত ভিড় হয়ে গেছে। সামনে দাদাভাই কোনো রকম দেখাতে পাচ্ছি যে কী কী দোকান বসেছে। আর ওকে আমি বারবার করে বলছিলাম দেখো এই দোকানগুলো দেখে দেখে যাচ্ছি। এখন আমরা প্রথমে যাব মন্দিরে, তাই সামনের দিকটা আগাচ্ছিলাম, দেখাচ্ছিলাম যে কী কী আছে এর মধ্যে। মানে অনেক দোকান বসেছে, খাবারের দোকান বসেছিল ডান সাইডের দিকে। আমি এই দিকটা তুলেছি ভিড়ের জন্য, আর অত ভালো করে তুলতেও পারছিলাম না, এত লোকে এই ভিড়, এদিকে যাচ্ছে এদিকে আসছে। তারপর কোনো রকম দুজনে মিলে যাওয়ার পরে এই দেখো এই দোকানটা আমি ওকে দেখাতে দেখা আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, রিয়া। ও বলছিল হ্যালো গাইস, আর পেছনে একজন বলছিল আরে চলো। এই দেখো আস্তে আস্তে তারপর আমরা মন্দিরের দিকে গেলাম। মন্দিরে এই দেখো মন্দিরের দিকটা সামনের দিকটা যাচ্ছি, রাধা গোবিন্দ মন্দির। আমি আর দিদিভাই তো বলছিলাম চলো দুজনে যাই সামনের দিকে আগাতে আগাতে। দিদিভাইকেও ভিডিওতে নিয়ে নিলাম। তারপরে এই দেখো রাধা গোবিন্দর মন্দির। এবার আস্তে আস্তে আমি মন্দিরের উপর যাব, মেয়েটা গেছে। এবার গিয়ে এই দেখো আমাদের রাধা গোবিন্দর মন্দির। আমরা প্রত্যেক বছরই আমার বিয়ের পরে এই মেলায় আমি এসেছি, এই ঠাকুরের কাছেও এসেছি। তারপর চরণামৃত নিয়ে আমরা সঙ্গে সঙ্গে নেমে গেছি। এইবার দেখো মন্দিরের পেছনের দিকটা, এটা বেলুড় মঠ যাওয়ার সময় এই মন্দিরটা যদিও দেখা যায়, যখন লঞ্চে করে যায় তখন খুব সুন্দর লাগে এটাকে দেখতে। তো এটা মন্দিরের পেছন দিকটা। এই দেখো এখানেও এত ভিড় যে আমরা যাচ্ছিলাম আর বলছিলাম বাপরে আজকে এত ভিড় হয়ে গেছে, বুঝতেই পারিনি। তারপরে এই দেখো আস্তে আস্তে বলছিলাম কী কী খাবো। এবার মন্দিরটা আমি ভালো করে সবাইকে দেখাচ্ছিলাম যে দেখো এবার মেলা এখানটায় আরও যেন বেশি ভিড় হয়েছে। এটা গঙ্গার সাইডে, যেটা বেলুড় মঠে দিকটায় যেতে এটা দেখা যায়। তারপরে এই দেখো কেনাকাটা সব কিছু শেষ, ওইগুলো আর আমি ভিডিও করতে পারলাম না। বাড়ির উদ্দেশ্যে রওনা সবাই মিলে। অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে। তারপর ও আর আমি যাচ্ছিলাম, দিদিভাই ওরা পেছনে রয়েছে, ওই সামনে দেখো ওরা যাচ্ছে, আর ও আর আমি বলছিলাম যে ঠিক আছে চলো। ঠিক আছে, টাটা, সবাইকে জানিও কেমন হয়েছে।